হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটা বিষয়বস্তুর উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আধার কার্ডের উপরে। আধার কার্ডের অথেন্টিকেশন হিস্ট্রি কীভাবে অনলাইনে চেক করবে সেটা বাড়িতে বসে মোবাইল দিয়ে তার স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধু আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা অল অপশন বেলটি ক্লিক করে রাখো। এরকম নতুন নতুন আপডেট ভিডিও যখনই আমি আপলোড করবো সবাইকে তোমরা পেয়ে যাবে। আর সেই সঙ্গে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো কিনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করেও জানিও। তো চলো আজকে বিষয়বস্তু আলোচনা করি যে আধার অথেন্টিকেশন হিস্ট্রিটা কী, বা কেন আমরা চেক করব, বা চেক করলে আমাদের কী সুবিধা, বা চেক করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, বা কোন ডকুমেন্টস আপলোড করতে হবে কি না, তার ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। প্রথমে যে মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবে, যাওয়ার পরে UIDAI বা আধার বা https://uidi.gov.in লিখে সার্চ করবে। করার পর এরকম ফার্স্ট যে লিঙ্কটি পাবে তোমরা এই লিঙ্কটিতে ক্লিক করবে। করলে তোমাদের যে আধার কার্ডের যে অফিসিয়াল পেজটা সেটা ওপেন হয়ে যাবে, বা একটা পেজ ইন্টারফেস খুলবে। দেখো এরকম, এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং বলে অপশান আছে। এখান থেকে তোমার প্রেফারেবল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে। করার পরে সাইন ইন বা সাবমিট, তারপরে এখানে ওয়েলকাম বলে একটা অপশান থাকবে, সেটা বাংলা, ইংলিশ বা হিন্দি যে লেটার তুমি চুজ করবে সেই লেটার অনুযায়ী আসবে। ওয়েলকামে ক্লিক করার পরে সাইন ইন বা নেক্সট, তারপরে এরকম একটা পেজ খুলবে। এবারে দেখো এখানে অনেকগুলো অপশান আছে, যেমন আধার আপডেট বা আপডেট আধার, গেট আধার, আধার সার্ভিস। এবার যেহেতু আমরা অথেন্টিকেশন হিস্ট্রি চেক করব, তো তার জন্য আমাদের যে আপডেট আধারেই ক্লিক করলে হয়ে যাবে, কারণ তোমাকে তোমার পেজে আগে লগ ইন করতে হবে। তো এই তিনটে অপশান যে কোনো একটাতেই ক্লিক করলে তোমার লগ ইন পেজটা চলে আসবে, বা গেট আধারেও ক্লিক করতে পারো। তো করার পরে লগ ইন পেজে যে আধার নাম্বার দেবে আর তোমার একটা 6 ডিজিট ওটিপি যাবে, লগ ইন করবে, এরকম একটা পেজ চলে আসবে। তো দেখো এখানে অনেকগুলো অপশান আছে, ডকুমেন্টস আপডেট বা ডাউনলোড আধার, অ্যাড্রেস মানে অ্যাড্রেস আপডেট, ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস, পরপর দেওয়ার পরে দেখো লক আনলক বায়োমেট্রিক, তারপরেই দেখো অথেন্টিকেশন হিস্ট্রি বলে একটা অপশান আছে। আমি এর আগে অনেক বিষয়বস্তুর উপরে মেনলি আধার কার্ডের উপরে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ভিডিও আপলোড করেছি। তার মধ্যে আজকে একটা নতুন বিষয়বস্তু, সেটা হচ্ছে অথেন্টিকেশন হিস্ট্রি। এবার ফার্স্ট আমাকে জানতে হবে, বা আমাদেরকে জানতে হবে যে অথেন্টিকেশন হিস্ট্রিটা কী, বা কেন চেক করব, বা অথেন্টিকেশন হিস্ট্রি চেক করলে কী কী সুবিধা আছে, কী অসুবিধা আছে, বা এর জন্য কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হতে পারে, তা স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো বা প্রথম ফার্স্ট এই ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখন নতুন নতুন বিষয়বস্তুর উপরে আমি প্রায় ভিডিও আপলোড করে থাকি। তাহলে তোমরা সঙ্গে সঙ্গে আপলোড করার মাত্রই তোমরা পেয়ে যাবে। আর সেই সঙ্গে চ্যানেলটিকে অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো। আর তোমাদের হেল্পফুল হলো কি না অবশ্যই এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অবশ্যই লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো আজকে বিষয়বস্তুর উপর আলোচনা করা যাক যে অথেন্টিকেশন হিস্ট্রিটা কী। আর অথেন্টিকেশন হিস্ট্রি হচ্ছে, আমরা দেখো প্রায় সময় বায়োমেট্রিক থ্রুতে, ধরো কোনো টাকা তুললাম বা কোনো কিছু লগ ইন করলাম, সেটা আধার বেসিসে আমরা করে থাকি। এবার সেটা কোন কোন ক্ষেত্রে কতবার করেছি সেই অথেন্টিকেশন হিস্ট্রি চেক করলে আমরা পেয়ে যাব। তো অথেন্টিকেশন হিস্ট্রির উপরে ক্লিক করলে বা সিলেক্ট করলে এরকম একটা নেক্সট পেজ চলে আসবে। এই পেজে তোমরা যে নোটটা আছে তোমরা পড়তে পারো, নাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। বা যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেটাও তোমরা দেখে নিতে পারো। বা যে অথেন্টিকেশন হিস্ট্রি যে এজেন্সি আছে, কারা কারা আছে, বা কী এরর কোড আছে, এখান থেকে সব ক্লিক হিয়ার করলে তোমরা এখান থেকে পেয়ে যাবে। এইবার যে আধার কার্ডে যেটা আমি অথেন্টিকেশন হিস্ট্রিটা আসবে সেটা একটা PDF ফাইলে আসে, সেটা পাসওয়ার্ড বেসিসে হয়, সেটা ডেট অফ বার্থের উপরে ডিপেন্ড করে। সেটা হচ্ছে তোমার নামের ক্যাপিটাল লেটার, ফার্স্ট 4টে ডিজিট, আর হচ্ছে ডেট অফ বার্থের যে সালটা, সেই সালটা তোমাকে ফরম্যাটে এন্টার করতে হবে, যে PDF ফাইলটা আসবে। এবার অথেন্টিকেশন হিস্ট্রি এখানে দেখো কি তুমি সিলেক্ট করতে যাচ্ছ, কোন কোন বিষয়বস্তু করে সেটা সিলেক্ট করছো, ওখানে অপশান থাকবে সিলেক্ট মোডালিটি বলে, সেই অপশানে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর তোমাদের স্টার্ট ডেট আর এন্ড ডেট, তুমি কোন ডেট থেকে কোন ডেটে অথেন্টিকেশন হিস্ট্রি চেক করছো। কথাই বলছি, তোমার 2014তে বা 2017তে তোমার নতুন আধার কার্ড হয়েছে, সেই আধার কার্ডের থ্রুতে কতবার তুমি কোনো ট্রানজ্যাকশান করেছো কি না, বা বায়োমেট্রিক আপডেট করেছো কি না, বা ডকুমেন্টস আপডেটের জন্য তুমি আধার কার্ড লগ ইন করেছো, সেই হিস্ট্রিটা তুমি এখানে পেয়ে যাবে। তা সেই স্টার্ট ডেট এন্ড ডেটটা তোমাকে মেনশান করতে হবে।
করার পরে ডাউনলোডে ক্লিক করবে, করলে একটা পিডিএফ ফাইল তোমার ডাউনলোড হয়ে যাবে। দেখো এখানে আমি পেজটা এবার জুম ইন করে দেখিয়েছিলাম, এবার জুম আউট করে দেখালাম যে এরকম একটা পেজ আছে, নিচের দিকে গো টু ডাউনলোড বলে একটা অপশান আছে, সেই ডাউনলোডে তোমাকে সিলেক্ট করতে হবে। আমি একটু জুম ইন করে দেখাচ্ছি, দেখো আমি একটু জুম ইন করে দেখাচ্ছি। এখানে আমি সিলেক্ট মোডালিটি কী করেছি, অল করেছি, এন্টার স্টার্ট ডেট একটা দিয়েছি, এন্টার এন্ড ডেট একটা দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে কী করছি, ফেজ অথেন্টিকেশন হিস্ট্রি এই অপশানটিতে আমি ক্লিক করব। করার পরে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এবার সেটা ভিউ করার জন্য যে কোনো একটা আমি অপশান চুজ করব। করার পরে তোমার একটা পিডিএফ ফাইল চলে আসবে। সেখান থেকে তুমি যে ডেট থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যে ডেটটা এন্টার করেছো সেই অনুযায়ী তোমার অথেন্টিকেশন মানে তোমার আধার কার্ড কতবার ইউজ হয়েছে কোন কোন ক্ষেত্রে সেটা তুমি এখানে দেখতে পাবে। এবার বাই চান্স ধরো তোমার অজান্তে অন্য কেউ সেই তোমার আধার কার্ডটা ইউজ করছে কি না সেটা তুমি দেখে নিতে পারবে যে কোন ক্ষেত্রে তোমার আধার কার্ডটা ইউজ হয়েছে। দেখো এখানে তোমার দেখাচ্ছে ইওর সিলেকশন হ্যাজ রেজাল্ট ইন 10 অথেন্টিকেশন, মানে 10টা করে তোমার একটা পেজে দেখাবে। এখানে তোমার কতবার কী হয়েছে, বায়োমেট্রিক থ্রুতে কতবার ইউজ হয়েছে, বা ডেমোগ্রাফিক থ্রুতে কতবার, বা মোবাইল ওটিপির থ্রুতে তুমি কতবার লগ ইন করেছো, সেখানে একটা পার্সেন্টেজ দেখাচ্ছে। আর নিচের দিকে দেখো তোমার সিরিয়াল নম্বর ওয়াইজ দেখাচ্ছে, ডেট টাইম, মোডালিটি, স্ট্যাটাস, ঠিক আছে, তোমার একটা নেম, ট্রানজ্যাকশন আইডি, রিকোয়েস্ট কোড, এরর কোড। মানে তুমি যত কোনোবার আধার কার্ড অথেন্টিকেশন মানে তুমি আধার লগ ইন করতে গিয়েছো সেটা আধার চেঞ্জের জন্য বা আপডেটের জন্য, সেখানে তোমার কী হয়েছে, এরর হয়েছে কি সেটা ক্যান্সেল হয়েছে, টোটাল হিস্ট্রিটা তুমি এখান থেকে দেখতে পাবে। এইবার বলি এটা করলে কি সুবিধা। আমি এর আগেও বললাম যে বাই চান্স তোমার অজান্তে যদি কেউ তোমার আধার কার্ড ইউজ করে আর তুমি জানো না, হয়তো তোমার মোবাইলটা হ্যাক করে নিয়েছে, তোমার অল ডকুমেন্টস তার কাছে আছে এবং সেই আধার কার্ড বেসিসে সে কোনো কিছু ডকুমেন্টসটারই কাজ করলে সেটা অথেন্টিকেশন হিস্ট্রি চেক করলে তুমি পেয়ে যাবে। তো সেই জন্য আমাদের অথেন্টিকেশন হিস্ট্রি চেক করলে আমরা অল ডিটেলসটা এখান থেকে পেয়ে যাব, যে কোন ডেট বাই ডেট তোমার কতবার এরর হয়েছে বা ক্যান্সেল হয়েছে, সেটা কতবার আপডেট হয়েছে, কী কী আপডেট হয়েছে, সব কিছু আমি পেয়ে যাব। তো আজকের বিষয়বস্তু এখানে শেষ করছি, দেখা হচ্ছে এখন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, আমাকে হেল্প করো, আমাকে এইভাবে উৎসাহিত করে যেও, আর আমি এরকম উৎসাহিত হয়ে আর নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো পরবর্তীকালে। তো তার জন্য যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমি পাশে থাকা অন্য অপশনটি ক্লিক করে রাখো। আর ভিডিওটি তোমার হেল্পফুল হলো কি না সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর প্রচুর লাইক আমার শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সবারটা হেল্পফুল হয়। পুনরায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।